ভাইদেরকে বুঝি না, আমি বুঝি আমার কেবলা দান বিশ্বরী খাজা ফরিদপুরে। হুজুর পেগলা প্লাজারের কাছে মুরিদ হয়েছেন। পীরের কাছে মুরিদ হওয়া মানে মরে যাওয়া। পীর আপনাকে যে নির্দেশ দিবে, আপনি যত বড় পণ্ডিত হন, যত বড় মুফতি মুহাদ্দিস হন, আপনি যদি মক্কা মদিনার ইমামও হন, আপন মুর্শিদের কথা যদি আপনি অমান্য করেন, আপনি কশিনকালেও তার মুরিদ থাকতে পারেন না। এটাকে সবাই সাপোর্ট করি, জোরে বলেন। এখন হুজুর কেবলা দান আপনাদেরকে হুকুম দিছে জাকের পার্টি করতে। কথা বলেন, জাকের পার্টি কে দিছে? 1989 সালে আমার কেবলা দান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আপনাদের মতো কিছু পাগলদেরকে সামনে নিয়ে, এখন অনেক জাকের এখানে আছেন যারা ওই দিন কেবলা দান হুজুরের পাক জবানের সঙ্গে জবান মিলিয়ে জাকের পার্টি স্লোগানে ছিলেন। আছে না এখানে? এখানে অনেক জাকের আছে যারা বাবার বয়সী, যারা আমি তো আপনারা আইডি দিব, আমার আইডি দেয়, আমার নামে ঢুকেন, মাওলানা কাউসার আমি চাঁদপুর এটা ঢুকেন, আমারটাই খেটে। হ্যাঁ ঠিক আছে, বক্তব্য দিচ্ছি, আপনি দেন। আমি যে কথা বলতেছিলাম, আপনারা অনেক জাকের ভাইয়েরা বিশ্বলি আমার কেবলা দান হুজুরের সঙ্গে সেই দিন জাকের পার্টি স্লোগানে আপনারা সকলেই ছিলেন। এখন আমার প্রশ্ন হলো, ওই দিন কেবলা দান হুজুর বলছে জাকের পার্টি কি, আপনারা বলছিলেন জয়, ঠিক না? আপন পীর আপনাকে যে স্লোগান শিখাইলো, যার কাছে আপনি আল্লাহ পাইতে গেলেন, নবী পাইতে গেলেন, সত্যের দিশা যার কদমে পাওয়ার জন্য আপনারা গেলেন, তিনি আপনাদেরকে জাকের পার্টির স্লোগান দেওয়াইলো। জাকের পার্টির বিজয় স্লোগান আপনারা শরীর থাকলেন। এখন যদি পৃথিবীতে অন্য কোনো মানুষ আইসা আপনাদেরকে সেই স্লোগান বাদ দিয়া অন্য কোনো স্লোগান দিতে পারে, আপনারা কি সেটা মানবেন? যদি পীরের মুরিদ হয়ে থাকেন, বিশ্বলি খাজা ফরিদপুরি সত্যিকারের মুরিদ যদি আপনি হয়ে থাকেন, পৃথিবীর কোন মানুষ সেই স্লোগান থেকে আপনাকে পিছপা হতে দিবে না। বলেন না কেন? দুনিয়ার যে আসুক না কেন, পৃথিবীতে যে নেমে আসুক, আমি যার কাছে মুরিদ হয়েছি, আল্লাহ পাইতে যার কাছে গেছি, তিনি আমাকে তার জবানের সঙ্গে জবাব মিলিয়ে জাকের পার্টির ঘোষণা দাঁড়াইছে। তুমি কে? তোমার কথা নির্ধারণ এটা কে করছে? একটু আগে তো আপনাদের পরিচিত আমার বড় ভাই আলহাজ এনায়েত বাগ সাহেব, তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি বলে দিলেন যে হুজুর কেবলা দানের এই জাকের পার্টি আমার কেবলা দান হুজুরের নসিহত শরীফের ভিতরে। আমার কেবলা দান বলছে যে এই পার্টি ছিল আসমানে, আসমানে জগৎ থেকে এটাকে আমি জমিনে নামিয়ে আনলাম। আমি আমার পক্ষ থেকে আমার কনিষ্ঠ পুত্র মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদকে এই পার্টির চেয়ারম্যান ঘোষণা দিলাম। আজকে এখানে দাঁড়িয়ে বলি, এমন একটা পার্টি আমরা করি যে পার্টির চেয়ারম্যান হকিকতে আমার পীর কেবলা দান বিশ্বলি খাজা ফরিদপুর। আজকে মেজু ভাইজান মুজাদ্দিদি দয়া করে আমি গোলামকে পাঠিয়েছে। আজকে আপনাদের মাঝে আপনাদের এই ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ দাওয়াতনামা বিভিন্ন চিঠি খেদমতের লিস্ট আপনাদেরকে দিবে। তিনার কাছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এই ক্ষমতাটা দিছে। ইনি যখন আপনাদের সামনে কথা বলবে, ইনিও বলবে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে। তার মানে কি, সরাসরি মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের কথাটা আপনাদের মাঝে তিনি তুলে ধরতেছে। এখন কেবলা দান হুজুর বলছে, আমি আমার পক্ষ থেকে আমার কনিষ্ঠ পুত্র মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদকে এই পার্টির চেয়ারম্যান নিযুক্ত করলাম। তার মানে এই পার্টির চেয়ারম্যান ছিল আমার কেবলা দান খাজা ফরিদপুর। তিনি তিনার পক্ষ থেকে তার সমস্ত ক্ষমতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হাতে তিনি হস্তান্তর করে লক্ষ কোটি কোটি জাকিরানদেরকে তিনার হাতের ভিতরে আমানত হিসাবে রেখে গেছেন। আজকে তোমরা কারা সেই বান্ধবের বিরুদ্ধে কথা বলো? আজকে তোমরা কারা? তোমাদের পরিচয় কি? আমরা যদি কোরআনের দিকে তাকাই,
যদি হাদিসের দিকে তাকাই তোমাদের চরিত্র 1 নাম্বার মুনাফিক তোমরা। আমরা কথা কোনো গোপন কথা নয়, আমরা কোনো মিথ্যা কথা বলতে আসি নাই। আল্লাহর কোরআন থেকে তুমি কথা বলো, নবীর হাদিসের দিকে তোমরা তাকাও। আজকে বিশ্ব জাকের মঞ্জিল, আজকে বাবার বেসালত মঞ্জিল নিয়ে তোমরা ষড়যন্ত্র করো। আজকে তোমরা যে এমন একটা দিন যে আসবে আমার বাবার দপ্তর নিয়ে যে তোমরা ছিনিমিনি খেলবে, এটা কিন্তু আমার কেবলাদান হুজুর আগেই জানতো। আমার কেবলাদান হুজুর জানার কারণেই বিশ্ব জাকের মঞ্জিল থেকে হিজরত করে তিনি এই ঢাকা রাজধানীতে বনানী দরবার শরীফে আসছেন। কথা বলেন না কেন? আপনারা তো ভাগ্যবান, আজকে ঢাকাবাসী আপনারা তো ভাগ্যবান। সে আসহাবে সুপার সাহাবী যারা ছিল 1400 বছর আগে আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল, শত শত সাহাবীরা বাড়িঘরগুলো সবকিছু ছেড়ে দিয়েছিল। এই ঢাকাবাসী যেদিন 1996 সালে আমার কেবলাদান যখন বিশ্ব জাকের মঞ্জিল থেকে ঢাকা রাজধানীতে এসেছিল, সেদিন ঢাকাবাসীর অন্তরেও সেই 1400 বছর আগের প্রেম জেগেছিল। আজকে আমরাও দেখি আমার বাবার কদমে থেকে বিশ্ববিদ্যালয় সালাত মঞ্জিলে সারা বাংলাদেশ জাকের পার্টি করে সবাই বাবার আওলাদের কদমে গোলামি করে। বিশেষ করে আমরা দেখতেছি সপ্তাহে 3 দিন, এই 3 দিনের ভিতরে সারা দেশ থেকে কিন্তু সবাই বিশ্ববিদ্যালয় সালাত মঞ্জিলে যেতে পারে না। কিন্তু ঢাকা রাজধানীতে আপনারা যারা আছেন, আপনারা সুখে দুঃখে বিপদে আপদে বর্তমানে এই করোনা ভাইরাসের ভিতরে আপনাদের অন্তর, আপনাদেরকে কেউ ঘরে বন্দি রাখতে পারে নাই। আপনারা কিন্তু জাকের পার্টির চেয়ারম্যানের প্রেমে পড়ে আপনারা কিন্তু বেসালত মঞ্জিলে যায় বাহিরে বাহিরে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চোখের পানি ছেড়ে কিন্তু আপনারা সেখান থেকে আসবেন। এটা তো 1400 বছর আগের সেই প্রেম। আজকে অনেক মানুষ আপনাদেরকে বলবে যে আমরা কেন বেসালত মঞ্জিলে আছি। একটা কথা মনে রাখবেন, 1400 বছর আগে আল্লাহ যখন কুরআনুল কারীম নাযিল করলো, এই কুরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই 114টা সূরা। আজকে আমরা ইসলাম পেয়েছি বিশ্ব জাকের মঞ্জিলে। হুজুর কেবলাদানের কাছে আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, তরিকা শিক্ষার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছিলাম। কিন্তু হুজুর বলেছে সারা পৃথিবীর মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, মানব জাতিকে রক্ষা করতে হবে। এই জন্য কেবলাদান হুজুর জাকের পার্টি ঘোষণা করে গেলেন। হুজুর কেবলাদান যদি চাইতেন তিনি বিশ্ব জাকের মঞ্জিল থেকে জাকের পার্টি তিনি পরিচালনা করতে পারতেন, কিন্তু তিনি বিশ্ব জাকের মঞ্জিল থেকে জাকের পার্টি পরিচালনা করেন নাই। কেন? এবার কোরআনের দিকে তাকাও। গত বছর যখন এই ফিকাতে ভর্তি হওয়ার জন্য ঢাকা লিয়েতে গিয়েছি, আমাদের যখন পরীক্ষা নেবে, পরীক্ষার পূর্বে যখন প্রশ্নগুলো দেখতেছিলাম কোরআনের 114টা সূরার ইতিহাস, এই দৃশ্য দেখে মনে পড়ে গেল যে আমার বাবা দপ্তরে নিয়ে আজকে যে খেলা চলতেছে। 114টা সূরার ভিতরে 92টা সূরা মক্কায়, 22টা সূরা নাযিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ। নবীর কত ইজ্জত, রাসূলের ইজ্জত যদি শিখতে হয় জাকের পার্টির চেয়ারম্যানের দিকে তাকাইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি শিখতে হয় জাকের পার্টির চেয়ারম্যানের দিকে তাকাও। সারা জীবন সারা দেশের মানুষ ঈদে মিলাদুন নবী পালন করেছে, আর এই বছর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের পার্টির গোলামদেরকে দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করেছে। তাদের মিলাদুন নবী পালন আর আমাদের মিলাদুন নবী পালনের পার্থক্য আছে না নাই? আমরা তো বাংলাদেশে দেখতাম কত সুন্নি দরবার আছে, ঈদে মিলাদুন নবী আসলে শুধু জশ্ন জুলুসের মিছিল নিয়ে রাস্তায় বাইর হইতো, এর মধ্যে মিলাদুন নবী সীমাবদ্ধ শেষ। কিন্তু ঈদে মিলাদুন নবী যে মুমিনের সবচেয়ে বড় ঈদ, এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল এবার শিখেছে জাকের পার্টির চেয়ারম্যান। ঈদ আসলে আমরা বাড়িঘর পরিষ্কার করতাম না? রমজানের ঈদ, কুরবানির ঈদ যখন আসে মানুষ তাদের বাড়িঘর পরিষ্কার করে কি করে না? নতুন জামা গায়ে দিত কি দিত না? জাকের পার্টির চেয়ারম্যান এই বছর লিখিত আকারে বলে দিয়েছিল জামান নবীর আগমন উপলক্ষে প্রত্যেকদের বাড়িগুলো পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা জাকের নতুন পোশাক পরতে হবে, আতর গোলাপ লাগাইতে হবে, বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল করাইতে হবে, মেহমানদারির জন্য মিষ্টান্ন তৈরি করতে হবে, জাকিরানদের বাড়িতে বাড়িতে একটা গোলাপের চারা রোপণ করতে হবে, একটা বলবান বৃক্ষ রোপণ করতে হবে, যেই গাছের ফল হলে পশু পাখি আইসা গাছের ভিতরে আশ্রয় নিবে, ক্লান্ত শান্তিকামী মানুষগুলো ক্লান্ত হয়ে গাছের নিচে আশ্রয় নিবে। আমার নবীর আগমনে এতগুলো কাজ সবকিছু করাইলো
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। এখন কোরআনুল কারিমে আল্লাহর হাবিব যেখানে, কোরআন আমার নবীর পিছনে পিছনে সেখানে। যখন মক্কায় ৯২টা সূরা নাযিল হইল মক্কায়, রাসূল যখন মদিনায় ২২টা সূরা নাযিল হইল মদিনায়। এখন মক্কাতে ৯২টা সূরার ভিতরে আল্লাহ পাক তাওহীদ, রিসালাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুনসিরাত সবকিছু সম্পর্কে, আমল আখলাক সম্পর্কে আল্লাহ মক্কা নগরীর ৯২টা সূরার ভিতরে এই সম্পর্কে আলোচনা করলেন। মদিনার ২২টা সূরার ভিতরে রাষ্ট্রনীতি, অর্থনীতি, পৌরনীতি, সমাজনীতি, রাষ্ট্র কেমনে চালাইতে হবে, দেশ কেমনে চালাইতে হবে, সমাজ কেমনে চালাইতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান কেমনে করতে হবে, এই সব কিছু সম্পর্কে মদিনার সেই ২২টা সূরার ভিতরে আল্লাহ পাক আলোকপাত করলেন। আল্লাহ পাক মদিনার ২২টা সূরার ভিতরে এই সব কিছু আল্লাহ জানিয়ে দিলেন। এখন আমরা যদি আমার বাবা তত্ত্বরে তাকাই, বিশ্ব জাকের মঞ্জিলে আমার কেবলাদান আমাদেরকে সত্য তরিকা দিলেন, আল্লাহ জিকির শিক্ষা দিলেন, আমাদেরকে তরিকা শিখাইলেন। কিন্তু রাষ্ট্রকে ঠিক রাখার জন্য, মানবতাকে ঠিক রাখার জন্য, পৃথিবীর মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য ঢাকার রাজধানী বনানী দরবার পাইছা জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় তিনি স্থাপন করলেন। কারণ রাজধানী যদি নিরাপদ থাকে, সমস্ত জাতি নিরাপদ থাকবে। এই জন্য আমার প্রধান বিশ্ব জাকের মন্দির থেকে রাজধানীতে বনানী দরবার শরীফ খুলেছে। কথা বলেন, এটা তো ১৪০০ বছর আগের সেই ইসলাম। কথাগুলো যে আমি যা বলতেছি আপনাদেরকে ইতিহাসগুলো স্মরণ করে দেয় যে বিশ্ব জাকের মঞ্জিল আর মদিনার আদলের দেশ, এটার ভিতরে কোনো পার্থক্য নাই। জাকের পার্টির চেয়ারম্যান আজ থেকে ৫ থেকে ৭ বছর আগে তিনি বলেছিল বাংলাদেশ চলবে মদিনার আদলে। কথা বলেন না কেন? আজকে কত মানুষ এই কথা চুরি করে, কত মানুষ কত জায়গায় এগুলো নিয়ে কত কথা বলে যে মদিনার আদলে দেশ চলবে বলে। এক মৌলবীরে তার বিরুদ্ধে মামলা করছে যে মদিনার আদলে কেন দেশ চলবে। সে আমার বাঁচার জন্য বলতেছে এই কথা আমি বলি নাই, এই কথা আজ থেকে ৩ বছর আগে বাংলাদেশ সরকার বলছে। আজকে তোমাদেরকে বলি, তুমি কোন ধরনের মৌলবী? তুমি যদি মুক্তি হইতা তাহলে তুমি সর্বপ্রথম ফতুয়া জানতা মদিনার আদলে দেশের ভিতরে কোনো নারী নেতৃত্ব ছিল না। মদিনার আদলে দেশ চলবে এটা সবার আগে ঘোষণা দিছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে মক্কা, মদিনা, রাসূল মক্কায় ইসলাম, তাওহীদ, রিসালাত, জান্নাত, জাহান্নাম, আযাব, আমল, মদিনায় রাষ্ট্র কেমনে চলবে সব নবীর কাছে। কেবলাদান বিশ্ব জাকের মঞ্জিল থেকে সত্য তরিকা দিলেন, জিকির শিখাইলেন, ওজিফা, কালাম, তরিকা, মুরাকাবা, মুশাহাদা। বিশ্ব জাকের মঞ্জিল থেকে তিনি যখন জাকের পার্টির ঘোষণা দিলেন, সেদিন কিন্তু জাকের পার্টির চেয়ারম্যানকে তিনি বিশ্ব জাকের মঞ্জিলে রাখে নাই। সেদিন বাবা রাওলাদ জাকের পার্টির চেয়ারম্যান ছিল বনানী পাক দরবার শরীফে। কেবলাদান বলেছিল আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে ঘোষণা দিলাম, তুমি বনানী দরবার শরীফ থেকে সারা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিবে আমি খাদা ফরিদপুরি আজকে পৃথিবীর মানুষের জন্য জাকের পার্টি তৈরি করে দিয়ে গেলাম। এখন এই জাকের পার্টি নিয়ে আজকে তোমরা ষড়যন্ত্র করো, এগো জিন্দেগি থেকে তোমরা জাকের পার্টি ক্ষতি করতে পারবা? জোরে বলেন। আজকে বিশ্ব জাকের মঞ্জিলের আমরা যাই, জাকের পার্টি করি, আমরা খেদমত করলে আমাদেরকে কত গালি দেয়। আপনারা খেদমত চাইতে গেলে কয় খেদমত দিবেন না কেন? কয় জাকের পার্টিতে খেদমত দিবেন, এরা খেদমত চুরি করে খায়। আমি আজকে এই পবিত্র মিশন থেকে দাঁড়িয়ে বলি, জাকের পার্টিতে খেদমত দিলে যদি চুরি করে খায় তাহলে ৩০ বছর তোরা চুরি করছস। গত ৩০ বছর তোমরা চুরি করে খাইছো। আমরা ছোট ছিলাম কিন্তু বাবার আওলাদের কদমে যাইতে সেই সুযোগ আল্লাহ করে দিয়েছিল। আমরা দেখছি কোন কুতুব কোন জায়গা দিয়ে জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে গেছো। তুমি কত বড় নেতা, কত বড় পণ্ডিত, বক্তব্য ধরলে তুমি ১.৫ থেকে ২ ঘন্টা খাইছো। তোমাদের স্লোগান শুনলে মানুষ আশ্চর্য হয়ে যাইত। তোর মতো বাপ্পার, তোদের মতো আব্দুলের মোবাইল দেখতে শুনুন, তোদেরকে না দেখলে মানুষ ১৪০০ বছর আগের ইতিহাস এখন মানুষ মনে করতে পারতো না। ১৪০০ বছর আগে যদি তাকান, যে কোরআনুল কারীমের কথা বললাম, কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন ২৮ নম্বর পারার ১৩ পৃষ্ঠায় এই সূরাটা হেফজখানার কোরআনের
14 নম্বর পৃষ্ঠার ভিতরে দ্বিতীয় লাইনে আল্লাহ বললেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। একটু আগে বলেছিলাম এদেরকে আমি কি বলবো, এদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছে, তারা হচ্ছে মুনাফিক। 1400 বছর আগে আমার নবী সরকারে দু আলম যখন এই পৃথিবীর জমিনে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা সাহাবী ছিল। আজ থেকে 2 বছর আগে 2018 সালের অনুষ্ঠান থেকে ধরেন না কেন, আমরা দরবারে থাকতাম, কত কোটি কোটি টাকা স্লিপ দিত, অমুক জায়গায় এমন প্যান্ডেল লাগছে, অমুক জায়গায় এত কাপড় কিনতে হয়েছে, এই সোনা এখন তাকে বাড়ি ছেড়ে বিরোধিতা করে। ওর তো কোনো ব্যবসা ছিল না, ওর কোনো চাকরি ছিল না, সত্য গোষ্ঠী তোর বউ বেটি বাচ্চা পারলো কেনা, সেটা তো পালছে তাকে বাড়ি ছেড়ে। কথা বলে ঠিক কিনা? আজকে তাদের চরিত্র কুকুরের চাইতে খারাপ। একটা কুকুরকে যদি তার মুড়ির তৈরি খাওয়ায়, একটা কুকুরকে যদি তার মুড়ির লালন পালন করে লাঠি মেলে যদি ফাইট করা দেয়, তারপরে সন্ধ্যাবেলা কুকুরটা ঘুরতে ঘুরতে তার মুড়িদের পিছনে পিছনে চলে আসে। আর আজকে তোমাদের চরিত্র, আমরা মানুষ হওয়ার পরে আমাদের চরিত্র আজকে কুকুরের চাইতে নিকৃষ্ট। যিনি আমাদেরকে খাওয়াইলো, যিনি আমাদেরকে এত ভালোবাসলো, কদমে জায়গা দিল, আজকে আমরা স্বার্থের জন্য টাকার কাছে বিক্রি হয়ে সেই বান্ধবকে আমরা গালি দিচ্ছি। আজকে মানুষ আমরা কত বড় নিকৃষ্ট প্রাণী হলাম। আল্লাহ হাবিবের জমানায় রাসূল যখন যুদ্ধের ময়দানে যাইতেন, বিভিন্ন যুদ্ধে যখন যাইত, আমার হুজুর কেবলা জান আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলে নবীজির বিভিন্ন বিবি ছিল। নবীজির দরবারে ওই জমানায় নবীজি কোররা মানে লটারি করত। লটারি করে যেই বিবির নাম যখন উঠতো, ওই সফরে ওই বিবিকে সাথে রাখতেন। কোন এক সফরে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মোবারক যখন উঠলো, আম্মাজানকে সাথে করে নিয়ে গেলেন। সময় অনেক লাগবে, সংক্ষিপ্ত বলছি, যেহেতু আমাদের প্রধান অতিথি, আমাদের মাথার দাস, যাকে পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মেহদুল হাসান মুজাদ্দিদি সাহেব তার মহামূল্যবান বাণী রাখবেন, তার পূর্বে আমি কথাগুলো বলে শেষ করছি। আম্মাজান যখন যুদ্ধের ময়দানে সফরে গেল, আসার পথে আম্মাজান উটের ভিতরে বসতেন, উটের গাড়িতে। আম্মাজান তখন মাত্র 7 বছরের মেয়েকে নবীর কদমে বিবাহ দিয়েছিলেন হযরত আবু বকর নবীর খেদমতের জন্য। তাহলে তিনি কতটুকু বয়স, কতটুকু বড় হবে। আম্মাজান যখন কোন এক জায়গায় প্রতিমধ্যে বিশ্রামে দাঁড়ালো, আম্মাজান উট থেকে যখন নামলেন, নামার সাথে সাথে হাজত ছাড়ার জন্য এক জায়গায় গেলেন। হঠাৎ করে কাফেলা আবার রওনা করলো, কিন্তু কাফেলা যখন উঠেছে কেউ বুঝতে পারে নাই যে আম্মাজান উটের এই সফরে আসে মানে, কারণ আম্মাজান তো ছোট ছিল। হঠাৎ আম্মাজান যখন ওই জায়গায় বসছে, বৈশাখ ঘুমিয়ে গেছে, চোখ খুলে দেখে কাফেলা নাই, আম্মাজান শুয়ে আছে। কাফেলা যখন চলে গেল, যাওয়ার পরে নবীর এক সাহাবী দেখে আম্মাজান নাই। কথাগুলো মন দিয়ে শোনেন, আম্মাজান নেই। পিছন থেকে এক সাহাবী আম্মাজানকে নেওয়ার জন্য আসলেন। আয়েশা দেখতেছে আম্মাজান ঘুমিয়ে রয়েছে। আম্মাজানকে যখন ডাক দিলেন, আম্মাজান আসার পরে আম্মাজানকে তিনি সাথে করে নিয়ে আবার রওনা করলেন। যাইতে যাইতে যখন সেই কাফেলায় গেল, সেই কাফেলার ভিতরে সবচেয়ে বড় সাহাবী যে ছিল, সে বলতেছে, দেখো নবীর বিবি সারা রাত অন্য সাহাবীর সঙ্গে থেকে এখন আমাদের কাফেলায় যোগ দিতেছি। কার বিরুদ্ধে কথা বললো? নবীর বিবি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, নবীগণের বিবিগণ, মুমিনদের মা। সেই মা সম্পর্কে বাজে কথা বলালো যে নবীর বিবি সারা রাত অন্য কোন সাহাবীর সাথে অন্য জায়গায় থেকে এখন আসছে। দেখো সঙ্গে সঙ্গে আমার নবীর কানে যখন পুরা মক্কা নগরীতে এই কথা একজন থেকে আরেকজনের কানে কানে যাচ্ছে, আমার রাসূল মনে কষ্ট পাইলেন। আমার রাসূল একদিন নয়, 2 দিন নয়, এই ষড়যন্ত্রকারীর চক্রান্তের কারণে 40 দিন পর্যন্ত আম্মাজান থেকে আলাদা ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কান্না করতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মা তুমি কি ভুল করেছো, তুমি রাসূলের কাছে ক্ষমা চাও। আম্মাজান চোখের পানি ছেড়ে বলে, আব্বাজান আমি কোনো অপরাধ করি নাই, আমি যদি পবিত্র হয়ে থাকি আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষে বিধান নাযিল হবে। আমি যদি পবিত্র থেকে থাকি আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষে আল্লাহ দয়া করে
কোরআন থেকে নাজিল করে নবীর কাছে জানিয়ে দিলেন। ঠিক যাইতে 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 40 দিন পার হয়ে যায়, রাসূল আম্মা জানের ঘরে আসে, কোনো সালাম দেয় না, কথা বলে না। মনে কত কষ্ট, সাহাবীরা সব জায়গায় বিরোধিতা করতেছে। আজকে দেখেন আমাদের মায়ের সমতুল্য ভাবিজানদেরকে আম্মা জানকে নিয়ে এই কুকুরেরা বাজে বক্তব্য ছড়াচ্ছে। আজকে ভাবি জানেন, আজকে তারা বনানীকে বলে ভাবির মসজিদ। এরা কেমন চাকে, এরা কেমন হুজুরের মুরিদ দাবি করে। আর রাস্তার একটা মুসি, একটা রিক্সা চালক, একটা সিএনজি ড্রাইভারকে যদি আমি আমার চাঁদপুর থেকে লঞ্চাইটা যদি সদরঘাট টার্মিনালে নেমে আমি যদি একটা সিএনজি ড্রাইভারকে বলি আমি আটশো হুজুরের বাড়ি যাবো, কোনো কথা বলা লাগে না, আমাকে বিনা দিদায় আটশো হুজুরের বাড়ি টেনে নামায় দেয়। আমি যদি উত্তরবঙ্গ থেকে গাবতলী লাইনে একটা রিক্সাতে সিএনজিতে উঠি, আমাকে বিনা দিদায় হুজুরের বাড়িতে নিয়ে এসে নামায় দেয়। চেয়ারম্যান বাড়ি নামার পরে একটা মুসিকে যদি জিজ্ঞাসা করে আটশো হুজুরের বাড়ি কোনটা, একটা মুসিক পর্যন্ত আটশো হুজুরের বাড়িটা চিনে দেয়। তারা হুজুরের বাড়ি চিনল, আজকে তোরা কত বড় কপাল পোড়া হুজুরের মুরিদ দাবি করি না, আমার হুজুরের বাড়ি বেসরত মসজিদকে তোরা চিনিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে সূরাতুন নূর, সূরা নূরের ভিতরে মহিলাদের পর্দার আয়াত যখন নাযিল করেছে, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বুঝতে পারছে আম্মা জান নির্দোষ। ওই সময়ের আগে পর্দার বিধান ছিল না। আম্মা জানের পক্ষে আল্লাহর হাবিবের কাছে যখন সূরা নূরের পর্দার আয়াতটা নাযিল হলো, আল্লাহর হাবিব বুঝতে পারলেন সাহাবী মুনাফিকি করতে, মিথ্যা কথা রটাইছে। আল্লাহর হাবিবের বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নির্দোষ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আম্মা জানের ঘরে গেলেন, হুজরা মুবারকে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরলেন, ক্ষমা করে দিলেন। শুক্রবার জুমার নামাজ যখন পড়তে গেলেন মসজিদে নববীতে সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও মসজিদে নববীতে হাজির হলো। সমস্ত সাহাবীদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিচ্ছে, সে যখন মাঝখানে পাগড়ি মাথায় দিয়ে টুপি পরে যখন বসে আছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে হচ্ছে মুনাফিক। এই কথাটা যখন বলছে, রাসূল বলল তাকে মসজিদে নববী থেকে বের করে দাও। তারা যখন মসজিদ থেকে বের করে দিচ্ছে, এই কথা বলার সাথে সাথে সে বেয়াদবের মতো দাঁড়িয়ে সাহাবীর উপরে পা দিয়ে লাফায়া বেয়াদবের মতো সেখান থেকে বের হয়ে গেল। এবার তার ইতিহাস, সে যতদিন নবীর কাছে ছিল সাহাবীদের কাছ থেকে সে টাকা চাইতো, খ্যাতমত চাইতো যে নবী যুদ্ধের ময়দানে যাবে টাকা দাও, রাসূল যুদ্ধের ময়দানে যাবে রাসূলের কদমে খ্যাতমত দাও। আমরা যে খ্যাতমত করি এটা নতুন না, এটা 1400 বছর আগের সেই সুন্নাত। আজকে আমরা খ্যাতমত দেই, এটা 1400 বছর আগে মানতেন। বিশ্ব জাকের মন্দির ঐতিহ্য হচ্ছে খ্যাতমত। হুজুর কাবলাদের দপ্তর হুজুর তার বাড়ি থেকে টাকা দিয়ে এসে করে নাই, বিক্রি করে আপন মুর্শিদের কদমে খ্যাতমত দিত। সেই খ্যাতমত থেকে আজকে বিশ্ব জাকের মন্দিরের কথা বলেন ঠিক কিনা? এখন আমরা খ্যাতমত চাইলে তোদের গাতে আগুন জ্বলে কেন? হুজুর তো জাকের মন্দির বানাইছে, এই বিশ্ব জাকের মন্দির তৈরি করছে কে? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। দরবার শরীফের এত সম্পদ হুজুর কাবলা জান এত সম্পদ কিনে দিয়ে যায় নাই। হুজুর কাবলা জান যে ওয়ালটা, সেটাও এত উঁচা ওয়াল ছিল না। এই ওয়াল, এত বড় দরবার শরীফের চতুর্দিকে এই শত শত বিঘা জায়গা, এতগুলো জায়গা সবকিছু কে কিনলো? একমাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। এতদিন তো আমরা কাউকে দেখি নাই। আজকে আমার বেয়াদবি হোক আর যাই হোক, আজকে যত বড় কথা বলি আমরা, আমার বাবার 2 আওলাদকে হুজুর রেখে গেছে, কিন্তু মিয়া ভাইজান মুজাদ্দিদি তো পর্দার আড়ালে ছিল। এখানে কয়জন চাকের আছে যে জীবনে কতবার মিয়া ভাইজানের সামনে দাঁড়ায় কত কিছু করতে পারছে? কেউ তো আমরা পারি নাই। হয়তো শতকরা 2 জন 3 জন 5 জন। বিশ্ব শরীফ যখন আসতো শুক্রবার যারা হুজরা শরীফে জুমার নামাজ পড়ার সুযোগ পাইতাম, আমরা হয়তো তার বাবার আওলাদ থেকে দেশটা নেওয়ার জন্য যাইতে হয়তো কপালে জুটতে সারা লক্ষ কোটি কোটি জাকের, তারা কিন্তু জাকের বাড়ির চেয়ারম্যানের কদমে যাইত। কথা বলেন না কেন? যত ঘোষণা, বিপদে আপদে সুখে দুঃখে ঝড় তুফানে মামলা মোকদ্দমায় আমরা কারে পাইছি? আর বলেন কাকে? এখন আল্লাহর হাবিব যখন তার দরবার থেকে বের করে দিয়েছে, এতদিন পর্যন্ত যে নবীর কাছে থাইকা বলছে
এই সাহাবীরা নবীর কদমে খেদমত দাও, নবীর কদমে টাকা দাও, ইসলামে যুদ্ধ করতে হবে। তখন বাড়িঘর করতো না, যুদ্ধের জন্য সরঞ্জাম কিনা লাগতো। রসুলের দরবারে খেদমত চাইলো, রসুল তখন তাকে বের করে দিল। বের হয়ে যাওয়ার সাথে সাথে ষড়যন্ত্র শুরু করছে। কি ষড়যন্ত্র? যে সমস্ত গরিব সাহাবীরা ছিল, আসহাবে সুফার সাহাবী যারা ইহুদিদের বাড়িতে কাজ করত, না খায়া সারাদিন কাজ করার পরে 1 টাকা 2 টাকা কামাই করত, সেই টাকাটাই না আল্লাহ নবীর দরবারে খেদমত দিয়ে দিত। আজকে অনেক জাকের আছে, কোটিপতি যারা, তারা কিন্তু পালায় গেছে। অনেক রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, ঝালমুড়ি বেছে, রাস্তায় রাস্তায় হকারগিরি করে, এরা কিন্তু এখনো জাকের পার্টিতে অনেক আছে। কথা বলে না কেন? জাকের পার্টিতে থাইকা তারা কি পাইলো? কত ষড়যন্ত্র শুনতেছে, তারপরেও তো যায় না। কেন যায় না? এটা জাকের পার্টির চেয়ারম্যানের ভালোবাসা। এই ভালোবাসার মালা যার গলায় পড়ছে, আমি বিশ্বাস করি দুনিয়ার সম্পদ যদি তার নামে লিখে দেওয়া হয়, তারপরেও তারা জাকের পার্টির চেয়ারম্যানের সাথে বেইমানি করবে না। গত ওরস শরীফের আগে, ওরস শরীফের পরে যখন চাচাজান মোজাদ্দেদি সাহেবের পবিত্র শাদী মোবারক হলো, শাদী মোবারকের কিছুদিন পূর্বে আমাদের বড় আম্মাজান একদিন হুজরা শরীফে ডাইকে নিয়ে, ওলামায়ে কেরাম 3-4 জন ছিলাম, ডাক দিয়ে নিলেন। সামনে দাঁড়াইলাম, আম্মাজান কাঁদলেন। আম্মাজান চোখের পানি কেঁদে কেঁদে বলতেছে, মানে মাওলানা অনেক ছিল, সাইফি ভাই ছিল, হাফেজ হারুন সাহেব ছিল। হারুন ভাই, হাফেজ হারুন সাহেবকে বললো হারুন কাকা, সাইফি ভাইকে বললো ভাই, এবং আমি গোলামকে নাম ধরে যে ভাই, আজকে আপনার মেজো ভাইজান প্রতিনিয়ত প্রতিদিন মারা যাচ্ছে, আপনাদের ভাবিজান প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন মানুষের গালি শুনতেছে। আজকে দেখেন রক্ত আমাদের সাথে বেইমানি করেছে, কিন্তু আপনারা বেইমানি করেন না। আম্মাজান চোখের পানি ছেড়ে কান্দে আর বলে যে রক্ত আমাদের সাথে বেইমানি করলো, কিন্তু যারা জাকের পার্টি করে তারা আমাদের সাথে বেইমানি করে নাই, তারা আমাদেরকে ভালো যায় নাই। প্রায় সময় জাকের পার্টির চেয়ারম্যান বলে জাকের পার্টি আমরা একটা পরিবার, বলে না? এই যে দেখেন কত বিপদ, কত অত্যাচার, কত ষড়যন্ত্র উপেক্ষা করে যখন বেসামত মঞ্জিলে যান, হাজার হাজার মানুষ, একটু ছোট্ট একটা দরবার, একটু দাঁড়ানোর জায়গা পান না। যখন জাকের পার্টির চেয়ারম্যানের সামনে দাঁড়ান, তিনি যখন আপনাকে নাম ধরে ডাক দিয়ে বলে দাদা, আপনার মহানগরের সভাপতি বলে মমিন ভাই, দিল মোহাম্মদ মাস্টার চাচারি বলে মাস্টার ভাই, এই যে এনায়েত বক্স, ইমাম বক্স, এনায়েত ভাই যখন ডাক দেয়, আপনি বলেন এই প্রেমটা যার ভিতরে, যার দিকে তাকায়, যাকে নাম ধরে ডাক দেয়, এই লোকটার কাছে পৃথিবীতে এর চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে? আপন ভাই বলে ডাক দেয়, বাজান বলে ডাক দেয়। আম্মাজান বললো যে আপনারা আমাদের সাথে বেইমানি করেন নাই। সেই দরবার নিয়ে আজকে এত ষড়যন্ত্র, আমার বাবার দপ্তরে জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যানকে নিয়ে, বিশ্বলীর এই ইসলাম তো 1400 বছর আগের ইসলাম, রসুলের দরবারে যখন খেদমত করতো, আল্লাহর হাবিব যখন তাকে বের করে দিল, এই মুনাফিক, এই বেয়াদব ইহুদিদেরকে কুপরামর্শ দিচ্ছে। কি এই তার কুপরামর্শটা আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট আকারে তুলে ধরলেন। আজকে বাড়িতে গিয়ে বাংলা কোরআন শরীফ হাতে নিয়ে তরজমাগুলো দেখবেন। 28 পারা সূরাতুল মুনাফিকুনে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে, ওই কাফেরদেরকে যাদের বাড়িতে কাজ করতো সাহাবীরা, কাফেরদেরকে বলতেছে নবীর কাছাকাছি যারা থাকবে, নবীর সহচর্যে যারা থাকবে, নবীকে ভালো যারা বাসবে, এদেরকে তোমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে না। কেন সহযোগিতা করবো না? এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে, এদেরকে যদি তুমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করো, তাইলে এরা তো গরিব, এরা কয়দিন আর নিজের খায়া নবী নবী করবো। এটা কোরআনের আয়াত, কোরআনের অনুবাদ। 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে যে নবীর কাছাকাছি যারা থাকবে, এদেরকে যদি টাকা দাও, টাকা না দাও, তাইলে এরা কয়দিন নিজের খায়া নবী নবী করবে। এখন আসেন বিশ্ব জাকের মঞ্জিলে। ইতিপূর্বে যারা আপনাদেরকে জাকের পার্টির নেতৃত্ব দিত, ইতিপূর্বে যারা জাকের পার্টির স্লোগান দিত, তারা তো আপনাদের কাছ থেকে খেদমত চাইতো। চুপ
করে রয়েছে। কি দাঁড়াবে চাইতো না? আমরা তো ছোটবেলা যখন জিকির আসতাম দেখতাম মাহফিলি খেদমত উঠাইতেছে, উঠাইতো না? আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অমুক প্যান্ডেল করতে হবে, লাইটিং করতে হবে, অমুক টাকায় গেট বানাইতে হবে, অমুক টাকায় গরু কিনতে হবে, আলু কিনতে হবে, মশলা কিনতে হবে, তেল কিনতে হবে, জাকের পার্টি চেয়ারম্যানের কদমে নজরানা কিনতে হবে, লক্ষ কোটি কোটি টাকা খেদমত কি দেন নাই? তাইলে এরাও তো এত বছর জাকের পার্টির চেয়ারম্যানের পিছনে থেকে খেদমত চাইলো। এখন যখন জাকের পার্টির চেয়ারম্যানের সঙ্গে বেইমানি করা শুরু করছে, জাকের পার্টির সঙ্গে যখন দেখা গেল তারা হচ্ছে গাপটি মারা শয়তান, এরা মনে মনে জাকের পার্টি কোনোদিনও করে নাই, মুখে মুখে করছে, মুখে মুখে জাকের পার্টি করছে, আর পিছনে পিছনে অন্য দলের সাথে সম্পৃক্ত থাইকা তারা জাকের পার্টির ক্ষতি করছে। এটা যখন বাবার আওয়াজ বুঝতে পারছে, জাকের পার্টির চেয়ারম্যান তাকে লানতের মালা গলাতে লাঠি মেরে যখন বাইর করে দিচ্ছে, এখন এখান থেকে বের করে দেওয়ার পরে এই শয়তানগুলো মুনাফিকগুলোই আপনাদেরকে খেদমত দিতে নিষেধ করতেছে। সামনে আসার তো সাহস কোনো বেড়ার নাই। আপনি যখন ঘুমাইতে যান, আপনার ওয়ার্ডের একজন দুর্বল জাকের যে ওর ঘরে যায় কানে কানে পুশিং দেয়, কি করস জাকের পার্টিতে খেদমত দিস না। কয় কে? জাকের পার্টি যদি খেদমত না দেয় কয়দিন জাকের পার্টি চেয়ারম্যান পার্টি পার্টি করবে? কোরআনের আয়াত 1400 বছর আগের ইতিহাস, আর আমার হুজুরের দরবার বিশ্ব জাকের মঞ্জিলের ইতিহাস, কোনো পার্থক্য আছে? এই যেরকম পার্থক্য আছে, এদের কত মুনাফিক আল্লাহ কইছে, এদের নামে সূরা নাযিল করছে। তারপরে আমি বললে গুনাহ হবে কেন? আমি তোরে মুনাফিক কই তোর খাইছতে এত বছর জাকের পার্টি করলি, এখন তুই না কর, তুই চলে যাবে, কিন্তু বিরোধিতা কেন করবি? জাকের পার্টি এই লোকদের কানের ভিতরে কুপরামর্শ কেন ঢুকাবি? আজকে আমাদেরকে দেখলে কয় দরবার শরীফ রওজা শরীফ হইছে জাকের মঞ্জিলে, উরস শরীফ করে মেসালাল মঞ্জিলে। উরস শরীফকে হইব নি, ওদের চরিত্র হইছে ওয়াহাবি চরিত্র, ডাইরেক্ট ওয়াহাবি, কাটটা ওয়াহাবি, আব্দুল ওহাব নজদির বংশধর হয়ে গেছে। সারা জীবন আমরা সুন্নিরা মিলাদ পড়ি, আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বাংলাদেশ থেকে দাঁড়ায় নবীর সালাম দেই, ওয়াহাবিরা আমাদেরকে কি বলে যে রাজি বাংলাদেশ থেকে দাঁড়ায় সালাম দিল, নবী তো মদিনা শরীফ ঘুরে গেছে, নবী কেন মিলাদ আইছেনি? এটা বলে কি বলে না? ওরা এমন ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েছে, কোথা থেকে কি বলে কোনো দিশা পায় না। ওয়াহাবিদের চরিত্র হয়েছে। আমরা উরস শরীফ করি হাবিবাগ মঞ্জিলে, ফাতিহা শরীফ করি বেসারাত মঞ্জিলে, ওরা আমাদের ফজলুল জিগার রওজা শরীফ জাকের মঞ্জিলে, আমরা কেন হাবিবাগ মঞ্জিলে? তোরা ওয়াহাবি। ওয়াহাবিদের এই চরিত্র, রওজা শরীফ মদিনায়, আমরা কেন সালাম দিছি বাংলায়। আর আল্লাহর হাবিব চিন্তা নবী, আমাদের বিশ্বাস হলো আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন আমার রাসূল সরকারের দোয়া আমাদের মিলাদ মাহফিল আইসা উপস্থিত হতে পারে। আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহর হাবিব যদিও মদিনায় ঘুমিয়েছে, কিন্তু রাসূল সরকারের দু আলম মুহূর্তের ভিতরে এই পাগলদের সঙ্গে আইসা বিদায় দিতে পারে কি পারে না? আমার হুজুর কেবলাদান বিশ্ব জাকের মঞ্জিলে ঘুমিয়ে আছে। আমাদের বিশ্বাস হলো আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন আমার কেবলাদান হুজুর আমাদের সেখানে উপস্থিত হতে পারে। বলেন পারে কি পারে না? আজকের এই মিশন সভায় আমার কেবলাদান বিশ্ব খালা ফরিদপুরি আসতে পারে কি পারে না? আমার হুজুর আসতে পারে, আল্লাহর কোরআন বলছে। হুজুর যদি নাও আসে আমাদেরকে দেখতেছে। আল্লাহ কোরআনুল কারীমের 11 পারার 2য় পৃষ্ঠা লাস্টের আয়াতে আগের আয়াতে আল্লাহ বললেন ওয়াকুল ইমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। পৃথিবীর মানুষ তোমরা কে কি কাজ করো, কোন আমল করো, তোমাদের আমলনামাগুলো আমি আল্লাহ সরাসরি দেখি। এই যে এখানে বসে আছেন সব আল্লাহর কাঠগড়ায়, আল্লাহ ক্যামেরার ভিতরে সবাই যে ধরা হয়েছে। এরপর আল্লাহ কয় শুধু আমি না, আমার আকুম ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যেই রকম দেখে আমার রাসূলও দেখে। এবার ওয়াহাবিদেরকে বললেন যে আমরা নবীরে দাঁড়াইলে তো গায়ে আগুন জ্বলে, নবী দেখেন, আল্লাহ কোরআনে কইছে নবী দেখে। এটা হচ্ছে ওয়াহাবিদের জন্য অবলম্বন আসতেছে না পরে।
এরপর আল্লাহ কয় শুধু রসুল না, আমার আকুম রাসূলুহু ওয়াল মুমিনুন, মুমিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহর ওলি যারা, তারাও বান্দার আমলনামাগুলো সরাসরি দেখে। আমার হুজুর কেবলাদান কি আল্লাহর ওলি না? কথা বলে না। হুজুর কেবলাদান আল্লাহর ওলি, একজন মহান বন্ধু। তিনি বিশ্ব জাকের মসজিদ থেকে তো আমাদেরকে এখন সরাসরি দেখতেছে, ঠিক কিনা বলেন? এখন এখানে এমন কে আছে যার অন্তর আমার হুজুর নাই? এমন কেউ কে এখানে আছে যে যার অন্তরে বিশ্বরী খাজা ফরিদপুরি নাই? এখন আমি রওজা যাব কেন? আমি রওজাতে কেন যাব? আমি পীরের মুরিদ দাবি করলাম, রুহানি সন্তান দাবি করলাম, বাপের ছেলে হইলাম, বাপের ওসিয়ত মানলাম না, এই সমস্ত নাফরমান পোলা দিয়ে কোনো লাভ নাই। হুজুর কেবলাদানের স্বপ্ন ছিল কি? সারা বাংলাদেশটাও আমার বাবার হুজরা শরীফ। আপনারা তো আমার বাবার বয়সী, চাচা ডাকি, যদি কোনো ভুল বলি বলবেন। আমার হুজুর তো বলছে সমগ্র বাংলাদেশটা আমার হুজরা শরীফ। হুজরা শরীফ বলে মুখে বই লাগেছে, আপনি রওজা শরীফ বিক্রি করে খালি খাইবেন, এই ব্যবসা নিয়ে বই থাকবে চলবো? আপনি রওজা শরীফের দোয়াই দিচ্ছেন, আপনি রওজা শরীফ বুকে বসে রয়েছেন, আর এইদিকে হুজুরের ওসিয়ত পূরণ করতেছেন না। হুজুর তো, আল্লাহ মাফ করো, আমার বাবা যদি মারা যায়, আমার পিতা মানে আমার আপন বাবা যদি ওসিয়ত করে যে বাজান আমি নিয়ত করছি এই জায়গায় একটা মসজিদ বানাবো, আমি যদি মসজিদটা না বানাইতে পারি, আমি মরার পরে তুমি এখানে মসজিদটা বানাইবা। বাপে নিয়ত করছো, সেটা ছিল নফল, কিন্তু নিয়ত পালন করা ওয়াজিব হয়ে গেছে। সোজা হিসাব দলিল। ওলামায়ে কেরামদের প্রশ্ন করেন, আপনি যে নিয়ত করেন, আপনি যদি নিয়ত করেন যে আমি এই রোগ থেকে বাঁচতে 2 রাকাত নফল নামাজ পড়ব, নামাজটা যদিও নফল, কিন্তু আপনার নিয়ত পুরো করা হচ্ছে ওয়াজিব। আপনারা নিয়ত করতে কেউ বলে না, কিন্তু নিয়ত করার পরে আপনি নিয়ত পুরা না করলে কিন্তু আপনি গুনাহগার হবেন। নিয়ত করতে আপনারা কে কইছে? আপনি নিজে করছেন। কথা বলেন না কেন? নিয়ত আপনি নিজে করছেন, এখন নিয়ত পুরা করা এটা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ, পুরো করতে। এখন হুজুর কেবলাদান স্বপ্ন দেখছে সারা বাংলাদেশটা আমার বাবার হুজরা শরীফ। হুজুর কেবলাদান হস্ত মোবারক দিয়ে 24 বছর আগে তার পবিত্র আবির্ভাব মঞ্জিলে গিয়ে তিনি বিশ্বরে জামে মসজিদ হবে, তার হস্ত মোবারক দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলেন। তিনি তো মসজিদ বানিয়ে যান নাই। কথা বলেন না কেন? এখন তার আওলাদ, জেসমানি আওলাদ 2 জন, রুহানি আওলাদ লক্ষ কোটি কোটি। কথা বলেন? হুজুর কেবলাদান কে কোন কাজ করবে এটা হুজুর ভালোই জানতো। এমনি এমনি চেয়ারম্যানের দায়িত্ব দেয় নাই, আর এমনি এমনি মিয়া বাজার মোজাদ্দেদিক স্থলাভিষিক্ত বসায় নাই। যে যেটা পারবে তাকে সেটাই দিয়ে গেছে। ইসলাম ইতিহাস খুলে দেখো, 1400 বছর আগ থেকে এই যে পৃথিবীতে যত মুসলিম জাহাজ তৈরি হয়েছে, দুনিয়াতে অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে, মঙ্গোলিয়ানদের সঙ্গে যুদ্ধ থেকে শুরু করে, ওরগুজ বংশধর থেকে শুরু করে, উসমানিয়া খেলাফত থেকে শুরু করে, যুগ যুগ ইতিহাস ঘুরে দেখো ইসলামী খেলাফতের দায়িত্ব কারা পালন করেছে। তারপরে এটা বলার পরে, এটা দেখার পরে তুমি বুঝবে যে বিশ্বজিৎ তত্ত্বরে কি ঘটছে। তো হুজুর কেবলাদানের স্বপ্ন ছিল সারা বাংলাদেশটা আমার বাবার হুজরা শরীফ। এখন আমার কেবলাদান হুজুর এই বিশ্ব জাকের মন্দিরে যখন রওজা শরীফে ঘুমিয়ে আছেন, সারা দেশে আজ থেকে 30 বছর আগে যখন কেবলাদান জাকের পার্টি করেছিল, আমার হুজুর তেও বলেছিল যে বাবা এই দরবারে আমার উপরে আর কোনো খেলাফত প্রাপ্ত বীর আসবে না। তখন প্রবীণ জাকেররা বলেছিল বাবা এত বড় দরবার, রাসূলুল্লাহ সত্য তরিকা যেখান থেকে প্রচার হচ্ছে, এখানে যদি খেলাফত প্রাপ্ত বীর না আসে তাহলে এই দরবার চলবে কেমনে? আমার হুজুর সেদিন বলেছিল বাবা আমি জাকের পার্টি নামক রুহের তরি প্রতিষ্ঠা করে দিয়ে গেলাম, জাকের পার্টির মাধ্যমে কাল কিয়ামত পর্যন্ত সব ইসলামের দাওয়াত চলতেই থাকবে। এবার 2021 সাল দেখেন, জাকের পার্টি যদি না থাকতো আমার বাবার ফাতিহা শরীফ কাজা হইতো। কথা বলে না কেন? জাকের পার্টি যদি না থাকতো আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন হতো না। ফজর নামাজ কাজা করে বসে রেখা জুমার নামাজের জন্য পাগল হয়েছো। উরুস শরীফ যদি তোমাদের করতে হয় আগে বিশ্ব ফাতিহা শরীফ করতে হবে। আমরা কি রমজান মাসে দেখি নাই সারা দেশে চিঠি দিছে কি মহামান্য খাজা মিয়া চাচাদার মুজাদ্দিদিন পবিত্র সিংহেশ্বর মোবারক দেখাইছে, তোরা খাজা আমার বাবার আহলে বাইতদেরকে কোথায় নামাইলি? আমার বাবার আহলে বাইতদেরকে আজকে আল্লাহ মাফ করে দাও আমাকে মিথ্যাবাদীর কাতারে নামাইতেছে। কারণ চাচাদানের সিংহেশ্বর দেখাইছে যে ঈদুল ফিতরের পরে নাকি ফাতিহা শরীফ হবে। আপনারা বলেন
আজও কি বিশ্ব জাকের মঞ্জিলে ফাতিহা শরীফ হয়েছে? চিঠির ভিতরে সিগনেচার দিছিল কার? এটা কারা দিল? সংগঠন করছে। আর জাকের পার্টি তোমরা যদি সংগঠন যদি শিখতে হয়, ঐক্যবদ্ধ যদি জানতে হয়, আমিরের নেতৃত্ব কেমনে, আমিরকে কেমনে মানতে হবে, সেটা শিখতে হলে জাকের পার্টির একটা ছোট্ট একটা নেতা কর্মীর দিকে তোমরা তাকাও। জাকের পার্টির এই যত পেড আছে, অফিসিয়াল পেড, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আজ পর্যন্ত একটা সিগনেচার করে নাই। কারণ সেটার ভিতরে সিগনেচার করে কে? আমার বাবার আওলাদ জামানার মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। তাহলে তোমাদের নাম দিছ খানকা মুজাদ্দিদ কর্মী গ্রুপ, মানলাম সেটা তোমরা করছো, বাবার আওলাদরা মিয়া ভাইজান মুজাদ্দিদি মিয়া চাচাদের হুকুমে করেছেন। তো সেটার ভিতরে ওই গরুওয়ালা, ছাগলওয়ালা, ওই টুপিওয়ালা, ওই আকবইরা কে কোথা থেকে আইসা ওটার ভিতরে সিগনেচার করার সাহস কোথা থেকে? যদি সেটা আমার বাবার আহলে বাইতের হস্ত মোবারক দিয়ে হয়ে থাকে, সেই চিঠিতে তোমরা সিগনেচার করার সাহস তোমাদেরকে কে দিল? বুঝা গেছে তোমরা কারা? হবে না কেন? তাহলে আপনারা আসেন, এই যে জাকের পার্টি করার কারণে কি হলো? আমার বাবার ওসিয়ত আমরা পালন করতেছি। আমার বাবার সন্তান হিসাবে, বিশ্ববিখ্যাত ফরিদপুর রুহানি সন্তান হিসাবে, জাকের পার্টির চেয়ারম্যান আমার কেবলাদান হুজুরের দেশপাড়ে আওলাদ হিসাবে, হুজুরের ওসিয়ত ছিল সারা বাংলাদেশ চলে হুজরা শরীফ। আমার বাবা ওসিয়ত করে গেছে, আজকে সেই ওসিয়ত পূরণ করলো জাকের পার্টির চেয়ারম্যান আপনাদের মতো আমাদের মতো কিছু পাগলদেরকে নিয়ে। দেখে আমরা খুশি না বাজার? খুশি না বাজার? আজকে বিশ্ববীর মসজিদ, স্বপ্নের মসজিদ নির্মাণ হলো 24 বছর পরে। আল্লাহ নবীরা যা কিছু বলবে এটা পৃথিবীতে বাস্তবায়ন হবেই হবে। এই মসজিদ বানাইছে কারা? আপনি 1 টাকা দিলেও তো দিচ্ছেন, কথা বলে না কেন? কেমন পর্যন্ত মুখ খুলে বলবেন আমার বাবার সে আমি বাপ মঞ্জিলে যেই জায়গায় তার মায়ের পবিত্র গর্ভ মুবারক থেকে তিনি উদয় হয়েছিলেন, যেই জায়গায় 18 শতাব্দীর মহাসাধক খাজা এনায়েতপুরী পালকিতে চড়া আমার বান্ধবকে যেই জায়গা দিয়ে নিয়ে আসতে গিয়েছিলেন, সেই জায়গায় মসজিদ নির্মাণ করছে জাকের পার্টির খোলামেলা। এটা আমাদের অহংকার। এখন আমরা পরিচয় দিতে পারি আমরা খাজা ফরিদপুরের রুহানি সন্তান। আরে হুজুরকে বিশ্ব জাকের মধ্যে শোয়া রাখছি, সেটা শরীয়তে, কিন্তু প্র্যাকটিক্যালে রুহানি ভাবে তিনি তো আমাদের ভিতরে আছে। আর রুহানি রওজা তো রাসূলুল্লাহ মসজিদ, এখান থেকে আল্লাহর সঙ্গে মিলিত হয়েছে। আমার বাবার রুহানি রওজা হচ্ছে বনানী পাক দরবার শরীফ, আর শেষপানি রওজা হচ্ছে বিশ্ব জাকের মসজিদ। তার পবিত্র আত্মাটা মিলন ঘটাইছে এখান থেকে। আমার রাসূল আল্লাহর সঙ্গে দিদার করছে হাতিমে কাবা থেকে, সেটার ইজ্জত অনেক বেশি। জিবরাইল সেই বাড়ির সামনে এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ জিবরাইলকে কইছে, এই সাবধান, বন্ধুর ঘরে ঢুকবি কিন্তু অনুমতি ছাড়া যাবি না। তাহলে সেই ঘরের কত ইজ্জত। আজকে বেসালত মসজিদ বনানী পাক দরবার শরীফ, এখান থেকে আমার দয়াল বাবা মহান আল্লাহর সঙ্গে মিলন ঘটাইছে। এই জায়গার বাড়ির ইজ্জত কি কম না বেশি? কম না বেশি? আসেন বিশ্বলে আবির্ভাব মন্ত্রী, যেখানে তিনি শিশুবেলায় কত খেলাধুলা করেছে, কত খেলাধুলা করছে। তার আপন পিতা সেখানে ঘুমিয়ে আছে, তার সঙ্গে যিনি আপন মুর্শিদের কদমে খেদমত করতো আমাদের বড় চাচা, আমার বাবার বড় ভাই হযরত মাওলানা খাজা আলতাফ হোসেন নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনার পবিত্র মাজার শরীফ সেখানে, দাদা হুজুরের মাজার সেখানে। বাপের বাড়ি যাইতে দেশে দাদার কাছে বিচার দিই। আরে বাবা যদি কথা না শোনে দাদাই কিন্তু ঠিকই শুনবে। কত নাতিরে, কত বাবায়, কত ছেলেরে থাপ্পড় মারে, কিন্তু কাঁদতে কাঁদতে যদি দাদা থাকে দাদার কাছে যায়, দাদাই কিন্তু বাবারে ধমক দেয়, এই তুমি মারছস কেন? রাস্তাটা বন্ধ করছো, চতুর্দিকে আল্লাহ রাস্তা কিন্তু খুলে দিছে। ঠিক কি না? জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান 2020 বলেছিল, একটা দরবার থেকে আমাদেরকে বের করেছো, বাংলাদেশে 8টা বিভাগ, 8টা দরবার প্রতিষ্ঠা করবে। দরবার কি হয়েছে কি হয় না? হয়েছে কি হয় না? এখন মানে মিলাদ দেখলে যেমন ওহাবিরা দৌড়ায়, এইরকম ওরা যারা আছে এখন শরীরের গায়ে আগুন জ্বলতেছে, কি করতে চাইলেন, কি শুরু করবে?
মাথা মুথা নষ্ট কি করতে চাইছি আমল তামল কি করবো দিশা হয় না। আল্লাহ মাফ করে ওর শরীরটাকে 8 দিন হইব নসিহতে যদি দরবারের বাইরে ওর শরীফ না থাকে তো নসিহতের ভিতরে 8 দিন ওর শরীফ লেখা আছে। আমি এমনি খাইতাম না, ঘুরে ফিরে আমি এমনি খাবো। আছে না কত মানুষের কথা, আমি এমনি খাবো না, ঘুরিয়ে ফিরে ওই দিকে খাবো। ঘোষণা কাঠটা রয়েছে আজকে না, যতই বিরোধিতা করছো যতই কিছু করছো, কারণ আমার বাবার আওলাদ 2 জন দেখ, একজন আরেকজন থেকে কিন্তু আলাদা নাই। এটা তো মোহাম্মদ নারাজ কালামি মোজাম্মিদ আজ থেকে 2 বছর আগেই বলছে। আপনারা যাহারা আপনাদের মেজো ভাইজান থেকে আমাকে আলাদা করতে চান, মনে রাখবেন একটা খেজুরের বিচি উপর দিয়ে যেমন ফাড়া, নিচে দিয়ে কিন্তু এক। আমরা 2 ভাইজান কিন্তু এক। আমার বাবার আওলাদ জাকের পার্টির চেয়ারম্যান যখন অনুষ্ঠানের ঘোষণা দেয় তখন তার 5 জমানে বলেছিল মোহাম্মদ আলহাজ খাজা মিয়া মুজাদ্দিদ সাহেবের সঙ্গে পরামর্শ করে আমার বাবা বিশ্ব শরীফের তারিখ ঘোষণা করলাম। আজকে কত কিছু মেটে কত কি দেখাইলি রে, কত কি দেখাইলি, শেষ পর্যন্ত তোকে পাগলামি বন্ধ করতে হয়তো কিছুটা রাস্তা খুলে দিছে। মেজো ভাইজানের টাকা রাইখা পরবর্তীতে তো করে সান্ত্বনা দিছে। ফেব্রুয়ারি মাসের 20, 21, 22, 23 আমার বাবা থাকতে যে বিশ্ব শরীফ হইল সেই বিশ্ব শরীফ এখনো হবে। কারণ কিয়ামত পর্যন্ত যতদিন জাকের পার্টি থাকবে ততদিন পর্যন্ত ফাতিহা শরীফ বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, শবে মেরাজ বলেন, ঈদে মিলাদুন নবী বলেন, মাহে মুহররম বলেন, মহাপবিত্র বিশ্ব শরীফ বলেন, কোনটাই জাকের পার্টির নেতা কর্মীরা কাটা হতে দিবে না, দিবে না। জাকের পার্টি থাকতে আমার বাবার একটা অনুষ্ঠানও করা হবে না। বিশ্ব শরীফ আমরা আমি গোলাম পাকুরিয়াতে গিয়েছিলাম শেরপুর, এমন এমন গ্রামে কিছু মাহফিল করছি যেখানে দরবার কি আর জাকের বাড়ি কারে কয় এটাই তারা জানে না। জাকের বাড়ি বাদ দেন, খাজা ফরিদপুরি তাদের দেশে জন্মগ্রহণ করছে এটাই তারা জানে না। এই ঠিক এই খবরই তাদের কানে নাই। তাহলে সেদিন চোখের বাড়ি ছেড়ে কানলাম যে বাবা তুমি যে বলেছো কিয়ামত পর্যন্ত জাকের পার্টির মাধ্যমে ইসলাম চলবে, এই সত্য তরিকার দাওয়াত থাকবে। আজকে আমি গোলাম যদি জাকের পার্টি না করতাম হয়তো আমার বাবার আওলাদের হুকুম মাথায় নিয়ে এখানে আসতে পারতাম না, আর এখানে না আসলে মহান বান্ধবের এই কথাগুলো তাদের কাছে পৌঁছাইতে পারতাম না। এই জন্য জাকের পার্টি হচ্ছে আমাদের অহংকার, ঠিক কিনা বলেন? মাঠে বলেন, ঘাটে বলেন, কোটি মানুষের সামনে বলেন, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন, আমরা বুক ফুলে বলবো আমরা জাকের পার্টি করি। নাকি কোনো ভয় আছে ভিতরে, কোনো ভয় আছে? কারা জাকের পার্টি করবে এটা কিন্তু আমার হুজুর এই পৃথিবীতে আসার 8 বছর আগে দাদা হুজুর খাজা এনায়েতপুরী জানিয়ে দিছে। বিশাল ইতিহাস। আমার কেবলাদান হুজুর যখন এই জমিনে আসবে, হুজুর আসার 8 বছর আগে দাদা হুজুর খাজা এনায়েতপুরী আমার হুজুর কেবলাদানের ভবিষ্যৎবাণী করছে। এটা বিশ্বরীর আবির্ভাব মঞ্চিলে গত উরুস শরীফে বলেছিলাম, একদিন বেসালত মঞ্চিল, একদিন আলোচনার ভিতরে বলেছিলাম। এই ইতিহাসটা হলো আমার দাদা হুজুরের কোন এক উরুস শরীফে দাদা হুজুরের মুরিদানদেরকে উরুস শরীফের দাওয়াতনামা দিয়ে আজকে যে মহাপবিত্র দাওয়াতনামা আপনাদের মাথায় তুলে দিবে হয়তোবা আপনাদের এই ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ। দাদা হুজুরের সেই দাওয়াতনামা নিয়ে যখন দাদা হুজুরের মুরিদ যাচ্ছে, যাইতে 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 সন্ধ্যা হয়ে গেল। এক লোকের বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নিলেন। তার বাড়িতে যখন তিনি দাওয়াতনামা দিলেন তখনকার মানুষগুলো গরিব ছিল, টাকা পয়সা দিতে পারে নাই। কোনোভাবে একবেলা খাবার খাওয়াইছে। সকালবেলা ঘুম থেকে ওইটা রওনা করছে নদী পথে। টলারে নদী পার হয়ে তিনি যাইতে যাইতে এক চরের ভিতরে মরুভূমি দিয়ে হাইটে যাইতেছে, কোনো মানুষ নাই, ক্লান্ত। যাইতে 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 দেখে এক লোক তার জন্য দাঁড়িয়ে আছে। ওনাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি উরুস শরীফের দাওয়াত নিয়ে আসছেন? বলছে হ্যাঁ। বললো উনি ডাক দিয়ে বলতেছে, আমি খুব ক্ষুধার্ত, এখানে কি কোনো দোকান আছে, কোনো জায়গায় খাইতে পারবো? উনি বললো যে আপনি দোকান কেন খুঁজতেছেন, আমি তো আপনার জন্য খাবার তৈরি করে রাখছি। দাদা হুজুরের মুরিদ বলতেছে, আমি এখানে আসবো আপনাকে কে বলছে? আপনি আমার জন্য খাবার তৈরি করে রাখছেন। উনি বলতেছে, আমার পীর খাবার ফরিদপুরি তিনি আমাকে হুকুম করছে। দাদা হুজুরের মুরিদ তার বাড়িতে চলে গেল।
চোখের পানি ছেড়ে কান্না করে তাকে খাবার দিলেন। তিনি যখন খাবার খাইলেন, উনি চিন্তা করে এই মরুভূমিতে কে আমার কথা তাকে বলে দিল। উনি বলতেছে আমার পীর খাজা ফরিদপুরি বলেছে আপনি আসবেন আপনার জন্য খাবার তৈরি করতে। ওই লোকটা বলতেছে খাজা ফরিদপুরি কে? এখন ওই যিনি খাবার তৈরি করছে সে বলতেছে খাজা ফরিদপুরি কে? তার পরিচয় যদি তুমি জানতে চাও তোমার পীর খাজা এনায়েতপুরীর কদমে তুমি জিজ্ঞাসা করিও। দাদা হুজুরের মুরিদ চতুর্দিকে ঘুরে ঘুরে ওরস শরীফের দাওয়াত নামা তিনি যখন বিলাইলেন, দাওয়াত নামা দিয়ে শেষ করে যখন 40 দিন পরে যখন দাদা হুজুরের বাড়ি গেলেন, দরবারে গেলেন, জাকের ভাইরা কাল আজকে জাকের বাড়ি করো, আজকে কাদের গায়ে জান্নাতের মাটি লাগা আছে। হুজুর বলছে বাবা যাদের কাল্লায় জান্নাতের মাটি দিয়ে তৈরি করছে তারাই শুধু জাকের বাড়ি করবে, এছাড়া কত মানুষ আসবে যাবে, এখানে সবাই কিন্তু থাকতে পারবে না। যদি তাই হইতো তাহলে একটা নাড়া দিয়া 14 লিখে হুজুর এখান থেকে বের করে দিতেন না। আজকে আপনাদের মনে কষ্ট থাকতে পারে, কত মানুষ আমাদের পিছনে ছিল, আজকে জাকের বাড়িতে থাকার কারণে আমরা রওজা শরীফ যাইতে পারি না, আমরা হুজুরের দরবারে যাইতে পারি না, কত কষ্ট আপনাদের মনে থাকতে পারে। কিন্তু মনে রাখবেন আপনার মনে কতটুকু কষ্ট, আপনার চাইতে শত শত কষ্ট আমার বাবার আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের অন্তরে। আপনি আমি দরবারে যাব হুজুরের রওজা শরীফ জিয়ারত করতে, একটু দয়া পাইতে, কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান সিনিয়র ভাই চেয়ারম্যান বলেন, আম্মাজান বলেন, ভাবিজানরা বলেন, তারা বাবার কদমে যাইবে আপন বাবার সঙ্গে দেখা করতে। আজকে আপনার বাড়ি ঢাকা রাজধানীর মুখে, আমার বাড়ি চাঁদপুরে, রওজাতে যাইতে পারি না, মনে কত কষ্ট। এটা তো ইমানের পরিচয় দিচ্ছেন আপনারা। আল্লাহর কুরআনে যদি তাকাও, আল্লাহ 26 পারা সূরাতুল ফাতহের 17 নম্বর আয়াতের ভিতরে নবীর ইতিহাস তুলে ধরেছে। আমার নবীর জমানায় রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, আমার রাসূল যখন মদিনায় যাওয়ার পরে 8টা বছর পরে যখন মক্কা নগরীতে যাওয়ার জন্য নবী যখন নিয়োগ করলেন, এই জাকের ভাই বোনেরা আজকে পায়ে ধরে বলে যায় ঈমানটাকে মজবুত করেন। 1400 বছর আগের ইতিহাস। আমি গোলামকে আমার বাবার আওলাদ কেন পাঠাইছে বুঝি নাই। আমি আপনাদের সামনে ছোট ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে দুইটা কথা বলে যাই। আল্লাহর কোরআনুল কারীমের ইতিহাস কোনদিন মানুষ আপনাদের সামনে বলে নাই। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় 8 বছর পরে যখন মদিনায় যাওয়ার জন্য নিয়োগ করেছে, আমার নবী মরুভূমিতে একটা বৃক্ষের নিচে দাঁড়ায়া নবীজির সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, ওসমান তুমি মক্কাতে যাইবা, মক্কাবাসীদেরকে বলবা আমি রাসূল অতি তাড়াতাড়ি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসতেছি। সুবহানাল্লাহ। এক সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মক্কাবাসীদেরকে বলবা আমি রাসূল অতি তাড়াতাড়ি বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য আমি আসতেছি। কথাগুলো বুঝবেন আমার কথাগুলো। এখন আপনাদের এই ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল মমিন ভাইকে অথবা মাস্টার চাচাকে অথবা এনায়েত ভাইকে যদি জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় আজকে বলে যে মাস্টার ভাই আপনি দরবার শরীফে যাবেন, যা সবাইকে বলবেন আমি জাকের বাড়ির চেয়ারম্যান আগামী শুক্রবার জুমার নামাজ পড়বো বিশ্ব জাকের মসজিদে, ইনি দরবারে বাবার আওলাদের হুকুম মানবে না? মানবে না? তিনি দরবার শরীফে যখন যাবে উনি দরবারে যায় প্রথম কি করবে? আজকে 3 বছর বাবার রোজা জিয়ারত করতে পারেনি। তার মনে দুঃখ আছে না? সবার মনে তো দুঃখ আছে। যাকে বলবে সেই যাওয়ার আগে, সে যখন দরবারে যাবে সবার আগে সে কি করবে? আগে আমি বাবার সাথে দেখা করে নেব, আগে বাবার রোজাটা জিয়ারত করে নেই, তারপরে আমি ঘোষণাটা সবার সামনে দেব। আল্লাহর হাবিব যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিয়েছে, উসমান যখন মক্কার উদ্দেশ্যে রওনা করেছে, নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর ফারুক আযম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে নবী গো, ভাই উসমান কতবার তোমার নবী কয় কেন? ইয়া রাসূলুল্লাহ
ওসমান সবার আগে বাইতুল্লাহ তাওয়াফ করবে। ওই দেখো ওসমান মক্কাতে যখন হাজির হয়েছে, ওই মক্কাতেও তো আমার নবীর কত পাগল ছিল। আজকে যেমন যদি আমরা বিশ্বনাথের মন্দিরে নাই, এখন বিশ্বনাথের মন্দিরে শত শত পাগল আছে যারা জাকের পার্টি চেয়ারম্যানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আজকে আটশির পাশে যারা জাকের পার্টি করে তাদের ইমানের দিকে তাকাও। আপনি আমি রওজা শরীফ যাইতে গেলে কত সময় লাগবে না? আটশি 17 22 পাগলগুলা একটা দৌড় দিলে বাবা রওজায় যাইতে পারে, কিন্তু তারা যায় না। জাকের পার্টি চেয়ারম্যানের বাবা বাসায় তারা যায় না। কেন যায় না? 1400 বছর আগের প্রেম দেখো। আল্লাহ রাসূল যখন মদিনায়, উসমান মক্কায়, উসমান মক্কাবাসীদেরকে কেন মক্কাবাসী আমি উসমান ততক্ষণ বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবো না যতক্ষণ আমার রাসূল বাইতুল্লাহর সামনে আসবে। নবী হচ্ছে মদিনায়, উসমান মক্কায়, রাসূল মদিনায় দাঁড়ায় কয় আমি রাসূল যতক্ষণ মদিনায় না যাব রে আমার উসমান ততক্ষণ বাইতুল্লাহ তাওয়াফ করবে না। উসমান বাইতুল্লাহ দাঁড়ায় কয় নবী যতক্ষণ বাইতুল্লাহ না আসবে আমি উসমান ততক্ষণ বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবো না। আজকে আমরা যারা জাকের পার্টি করি আমাদেরকে কেউ যাইতে নিষেধ করে নাই, আমাদেরকে কেউ রওজা জিয়ারত করতে নিষেধ করে নাই। আমি যখন আমার বিবেককে, আমি যখন আমার অন্তরকে প্রশ্ন করি, আরে অন্তর তুমি কি বিশ্ব জাকের মন্দিরে যাইবে? আমার অন্তর আমাকে উত্তর দিচ্ছে যে রওজা শরীফে তোর বান্ধব জাকের পার্টি চেয়ারম্যান যে রওজায় না যাইব, সেই রওজায় তোর চেয়ারম্যান যাইতে পারে না, ওই রওজায় তুই গোলাম যায় আর কি লাভ হইব? কথা বলে আজকে সেই প্রেম, এটা কি শুধু আমাদের প্রেম? এটা কি শুধু আমরাই ত্যাগ স্বীকার করলাম? আমাদের চাইতে বড় ত্যাগ স্বীকার করছে জাকের বাড়ির চেয়ারম্যান। গত বছর যখন তার নামে 164 ধারা জারি করলো, বাবার বাড়িতে যাবে সন্তানের নামে 164 ধারা জারি করে। এই পৃথিবীর ইতিহাসে এর চাইতে কলঙ্ক দিন আমার মনে হয় কোনোদিন আসবে না। সন্তান আর যত অপরাধ করুক, যত সন্তান খারাপ কাজ করুক, আমি যতই আমার বাবার বিরুদ্ধে যতই থাকি, সন্তান বাবার রওজায় যাবে, সন্তান বাবার বাড়িতে যাবে, সেখানে 164 ধারা নাতি দাদা রওজায় যাবে। জাকের বাড়ির চেয়ারম্যান যখন 22 বেল বাটে, তারা আমার বাবার আওলাদের কাছে চিঠি পাঠাইল যে আপনি পাগল ভাই জি আমি তো আপনার মেসেজগুলো দেখতেছি না, ভিডিও দেখতেছি না। ভাই হ্যাঁ, আপনি আমাকে যে মেসেজ দিয়েছেন আমি আপনার অ্যাকসেপ্ট করছি, এবং মেসেঞ্জারও সেটা তো আমি দেন লাইক দিছি, ভাই লিখছি। এটা না এটাই তো আপনি আমার আইডি থেকে ঢুকছেন। আমার মাওলানা কাউসার আহমেদ চাঁদপুর এটা তাড়াতাড়ি ল্যাপটপে চালু করেন, তাহলে তো চাচাদানকে দেখবেন না। ল্যাপটপ এটা চালায় কে? হ্যালো হ্যাঁ ভাই, ল্যাপটপে দিতে চাচাদান অনুষ্ঠানকে শুরু হয়ে গেছে। আচ্ছা আমি চালু করে নিই, তাহলে আমি আমার বক্তব্য শেষ করে দিছি, আপনি এটার আগে চালু করে নিই। আমার এটার মধ্যে ঠিক আছে, যদি সমাজের কথা আমি যদি পরে সময় পাই আমি কথাগুলো বলবো। এখন আমাদের মহামান্য আলহাজ খাদা সাহেব কিছুক্ষণের মধ্যে ইনার পবিত্র বাড়ি মোবারক আপনাদের উদ্দেশ্যে রাখবেন। আপনারা ল্যাপটপটা চালাই কে কত আগে বলছে
বসেন, বসেন। সবাই বসেন, সবাই বসেন। ভাই আপনি ল্যাপটপটা আমার আইডিটা দেখছেন, আইডিটা এটা ছোট স্টাইল, এটা তোমার কেন আমার নার্সিং গেছিলেন মাহফিল আছে আমার তো 1.5 GB ছিল শেষ আর হ্যাডটা দিয়ে আপাতত এটা বন্ধ করে অনেক আশা কি হয়েছে সমস্যা? মাস্টার বাড়ি সহজে গাড়ি রাখছে রাস্তায়, আমার গাড়ি নিয়ে নাই, আমার গাড়ি কমে যায় ওদের বাড়িতে। এই আনোয়ার, আনোয়ার গাড়ি কোথায় রাখছো? মাইকে বললো না সাদা গাড়ি কার এদিকে স্কুলেও আসতে পারে, স্কুলে আসতে পারে। ওইটা আপনার চাচা আনছেন এই গাড়ি জিজ্ঞাসা করেন সাদা গাড়ি।
আজকে অনুষ্ঠানের শেষে জানেন আজকে সোমবার আমাদের সাপ্তাহিক এক প্রতিদিন আমাদের কিন্তু বনাতে যেতে হবে। আমরা এখান থেকে দাওয়াতনামা দিব। দাওয়াতনামা মহম্মদ